কুরবানি কাদের উপর ফরজ হবে? কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি ফরজ? ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন। আর যদি কুরবানি ফরজ হওয়ার পরেও কেউ কুরবানি না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার জন্য ঘোষণা কি? নানান কৌশলে, নানান অজুহাতে, নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আছেন, অথবা আপনি জানেন না কি ফরজ আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিধান, কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য। কুরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনে কোনো ব্যক্তির উপরে যদি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, রোলে এই টাকাটা তার কাছে থাকে, তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাত নেশাব হওয়ার পরে 1 বছর পূর্ণ হওয়াও একটা নেশাব, কিন্তু কুরবানির নেশাব এই 3 দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে, যেটাতে আপনার প্রতি যাকাত ফরজ হয়, সেই হিসাবে এখন 1 লক্ষ টাকা আপনি যদি 52.5 তোলার রূপার দাম ধরেন, এই হিসাব করেন, সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই 3 দিনে ক্যাপাসিটিতে থাকে, তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব। আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয়, কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধহয় মেয়েদের কুরবানি আদায় হয়ে যায়। উনার 20-25 ভরি সোনা আছে, যাকাত দেয়, কিন্তু কুরবানি দেয় না। স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে। হবে না? আপনার কাছে যে এই পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া উজুব, এটা আপনার জন্য দায়িত্ব। কারো প্রতি ওয়াজিব হলো, কিন্তু কোনো কৌশলে, কোনো কারণে সে বিভিন্ন কজ দেখায়, বললো না ভাই আমার দ্বারা সম্ভব না, আমি দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহদার মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, নবী হিসাবে তাকে বলে দিলেন ফালা ইয়াহদার মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে, সে যেন অন্য জায়গায় যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি? মুসলমানদের ঈদগাহে কে নামাজ পড়তে যাবে? মুসলমানরাই তো যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ঈমানের ভিতরে খামতি এনে ফেলছো, তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে, যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো, তুমি কুরবানি দাও না। কয় টাকা লাগে? একটা ভাগে কুরবানি দিলেও 10,000 টাকা হলে এনাফ হয় অনেক সময়, কিন্তু সে তারপরে কুরবানি দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই থ্রেট দিয়েছেন। অতএব যাদের প্রতি কুরবানি ওয়াজিব, এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন। অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব, এফডিআর বানায় রাখছে, মাসে মাসে 2,000-3,000 টাকা করে দেয়, ব্যাংকে ওনার 4-5 লাখ টাকা পড়ে আছে। উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি, বিয়ে করিনি, আমি আব্বারও দিন আছে, কিন্তু ওই টাকার মালিক কে? সে। তাহলে এই টাকা যদি তার নেশাবের উপরে হয়ে যায় আর ওই 3 দিনের মধ্যে থাকে, তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান, কুরবানিকে সংকীর্ণ করেন না। আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছি আমরা। এটা ভালো নয়। কুরবানি দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অসাধারণ ইবাদত। এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন, আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন, আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন। আল্লাহ তো উল্লেখ করছেন, জিবহিন আজিম বললেন কেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত দ্বারা বুঝালেন, এটা আপনাকে যেরকম কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে, আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবে। সুবহানাল্লাহ। অতএব কুরবানি করার জন্য আমরা মেন্টালিটি গ্রহণ করি প্রিয় ভাইরা।